হ্যালো ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি শেয়ার করব, যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এটা আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সোনা মুগ ডাল। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মুগ ডালটাকে হালকা হালকা করে ভেজে নেব। ডালটায় যতক্ষণ না পর্যন্ত একটু কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত ঠিক এইরকম নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বারবার নাড়াচাড়া করে ডালটা এখানে ভেজে নিয়েছি। ডালটা একটা কালারও চলে এসছে। এবার ডালটাকে আমি ধুয়ে নেব। দুবার তিনবার জল বদলে বদলে ডালটাকে খুব ভালো মতো ধুয়ে নেব। যে নেওয়া মুগের ডালটা খুব ভালো মতো 2 থেকে 3 বার ভালো করে জল বদলে ধুয়ে নেওয়ার পর তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা এখানে ফুটতে শুরু করে দিয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর মুগের ডালটা সেদ্ধ করে নেব। এবার এইখানে একটা মাছের মাথা নিয়ে নিয়েছি। মাছের মাথাটাকে আমি পরিষ্কার করে জলে ধুয়ে তারপর জলটাকে ঝরিয়ে রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে মেখে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ডালটা সেদ্ধ হতে হতে মাছের মাথাটা আমি ভেজে নেব। ওই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। তেলটা খুন্তি দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। এরপর লবণ আর হলুদ গুঁড়ো মাখানো মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে মাছের মাথাটা এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেলে পরে অপর পিঠটা উল্টে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা এখানে লাল করে ভেজে নিয়েছি। এরপর তেল থেকে তুলে নেব। রান্নাতে দেবার জন্য এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য এইখানে অর্ধেক পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর 4টে থেকে 5টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এবার এর একটা পেস্ট বানিয়ে নেব। মাছের মাথাটা ভেজে তুলে নেওয়ার পর এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এখানে আছে 3 টুকরো লবঙ্গ, 2 টুকরো এলাচ আর 2 টুকরো দারচিনি। এবার ফোড়নটা হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়নটা এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর এর মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলার পেস্টটা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে তারপরে এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা যাতে পুড়ে না যায় ওই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলাটাকে এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে দেখুন তেলও ছেড়ে এসছে।
এবার এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে মাছের মাথাটা মশলার সাথে খুব ভালো মতো একটুখানি 4 থেকে 5 মিনিট ধরে মিশিয়ে নিতে হবে। মাছের মাথাটা দিয়ে মশলার সাথে খুব ভালো মতো এখানে কষিয়ে নিয়েছি। এরপর সেদ্ধ করে নেওয়া মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি। মুগ ডালটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিলাম। সেদ্ধ করে নেওয়া মুগ ডালটাকে দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ডালটা সেদ্ধ করে নেওয়ার সময় কিন্তু আমি হলুদ গুঁড়োটা দিইনি, ওই জন্য এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো চিরা কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। সবকিছু দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল। ডাল সেদ্ধ করে নেওয়ার বাটিটার মধ্যে আমি সামান্য একটুখানি জল নিয়েছি, সেটা দিয়ে দিলাম। যেহেতু আমি পরে একটুখানি জল দিয়েছি, ওই জন্য এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর হাফ টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেবার পর ফাইনালি আমার অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে মুগ ডাল তৈরি হয়ে গেল। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে আপনারাও যে কোনো দিন ঠিক এই রকমভাবে খুব সহজেই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটি বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো।